ফের জ্ঞানব্যাপী মসজিদে পুজো হবে। পুজো শুরুর অনুমতি বারাণসী জেলা আদালতে। 7 দিনের মধ্যে পুজো শুরুর ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। গত 25শে জানুয়ারি আদালতের নির্দেশে সামনে আসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট। সেই রিপোর্টে বলা হয় জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে মিলেছে মন্দিরের অস্তিত্ব। এরপরে জ্ঞানব্যাপী মসজিদের সিল করা এলাকা খুলে দেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিল হিন্দু পক্ষ। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। এর মধ্যেই বারাণসী জেলা আদালত মসজিদ চত্বরে পুজোর অনুমতি দিল। কাশী বিশ্বনাথ ট্রাস্ট বোর্ডের পুরোহিত বিষয়টির দেখভাল করবেন। शैलेंद्र कुमार पाठक व्यास बनाम अंजुमान इंतजामिया मस्जिद कमिटीर आलादा एकटी मामलाय आदालतेर एई राय। आज वो पूरा हो गया है और जिला प्रशासन वहाँ जल्द से जल्द पूजा पाठ शुरू करेगा। 7 दिन के बाद सभी भक्त वहाँ जा पाएंगे कि सिर्फ कुछ लोग? 7 दिन के अंदर जिला प्रशासन को दिया है। अब जैसे जिला प्रशासन वहाँ पे अरेंजमेंट करेगा वहाँ तुरंत पूजा पाठ शुरू हो जाएगा। जो भी काशी विश्वनाथ मंदिर जाएगा वो तहखाने पूजा करने जरूर जाएगा। जी बिल्कुल बिल्कुल जाएगा। আদালতের রায় অনুযায়ী পুজো হবে ব্যাসজিকা তেহখানায়। জ্ঞানব্যাপী মসজিদে রয়েছে 4টি তেহখানা বা কক্ষ। এর মধ্যে একটি ব্যাস পরিবারের। একসময় তারা সেখানে বসবাস করতেন। ব্যাস পরিবারের তরফে মামলা করে বলা হয় 93 সাল পর্যন্ত ওই কক্ষে পুজো আর্চা করতেন সোমনাথ ব্যাস। পরে তা মুলায়ম সিংয়ের আমলে বন্ধ করে দেওয়া হয়। সোমনাথ ব্যাসের বংশধর হিসেবে ফের পুজো চালু করতেই মসজিদ কমিটির বিরুদ্ধে মামলা করেন শৈলেন্দ্র ব্যাস। তার অভিযোগ ছিল এতদিন পর্যন্ত ব্যাসজিকা তেহখানা নামে ওই কক্ষে মসজিদ কমিটির অবাধ যাতায়াত ছিল। ফলে ওই কক্ষ দখল হয়ে যেতে পারে বলে আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করেন শৈলেন্দ্র। মামলায় জয় ব্যাস পরিবারের। ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।